পলাশবনে এসেছি। এটা বেলুর ইএসআই হসপিটালের পেছনে। গত কয়েক বছর থেকে কলকাতার বাসী মোটামুটি সবাই জেনে গেছে এখানে, এবং তাদের মনোরঞ্জনের জন্য পলাশ দেখতে এখানে প্রত্যেকেই আসে, কলকাতা এবং আশেপাশের সব লোকজন। তো এই বছরেও পলাশটা যেহেতু কলকাতা দিয়ে গরম পড়ে গেছে, তাই এখানে পলাশগুলো ফুটে গেছে, যদিও পুরুলিয়া এখনও পেছনে আছে এবং আরও টাইম লাগবে। এখানে ফুটে গেছে পলাশ, সামনে হলুদও আছে। এই যে হলুদ পলাশ গাছটা দারুণ আছে। এটা প্রথম দিকে কয়েক বছর সবাই পলাশ ডাল ভেঙে ভেঙে নিত, তবে এই বছর শুনছি খুব সুন্দরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে লোকাল লোকজন। এটা খুবই ভালো খবর। এই যে হলুদ পলাশগুলো পড়ে আছে, হ্যাঁ লোকে নিচ্ছে, কিন্তু কুড়িয়ে নেওয়া পলাশ। এই যে টুকটাক করে পড়ছে পলাশ। পলাশ মানেই পাখির ডাক। এই যে এটা এখন সদ্য পড়ল, দারুণ। আর সকালে আমি আমার বন্ধু মানস চলে এসেছি। এই যে সাবধানতা দিয়ে দিয়েছে। বল মানস, কেমন লাগলো, কেমন লাগছে? ভীষণ সুন্দর একটা পরিবেশ, ঘরের কাছে, অথচ মনে হচ্ছে যেন পুরুলিয়া বা প্রত্যন্ত কোনো গ্রামে যেখানে পলাশের গন্ধ পাওয়া যায় সেই জায়গায় এসে হাজির। তো নিজেকে মেলাতে পারছি না, এত সুন্দর জায়গা। জীবেশের এই প্রকৃতি প্রেম আমাকেও টানে, সেই জন্যই আসা। খুব ভালো। মানুষও বেশ ভালো প্রকৃতিপ্রেমী, এবং মানুষের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে ও সেটাকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারে। হ্যাঁ, কবিতা, গান, শব্দের মাধ্যমে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারে। আমি জানি, আশা রাখবো মানুষ এটাকে ওর লেখার মাধ্যমে ফুটিয়ে তুলবে। সঙ্গে আমার এই ভিডিওটা থাকবে। দেখি দূর দূরান্তে পলাশ দেখা যাচ্ছে, আর কিছুদিন পরে এখানে পলাশের বীজও পাওয়া যাবে। পলাশের সাথে আমি আরেকটা গাছ দেখিয়ে দিই, কারণ এটা এখানে বেশ নোটেবল। সেটা কি, বেশ ডুমুর ডুমুর হয়ে আছে মানুষ। এই যে ডুমুর খাওয়া যায় বেশ। এই ডুমুরই একটু ভালো করে চাষ করে স্লাইস করে ড্রাই করে বড় বড় শপিং মলে বিক্রি হয় প্রচুর দামে। ডুমুর ডুমুর এই জিনিসই একটু বড় সাইজের যেটা হয়, স্লাইস করে করে ড্রাই করে বিক্রি করে ওই বড় বড় শপিং মল। আর এগুলো খাওয়াও যায়, রান্না করে খাওয়া যায়। ডুমুর, অনেকে বলে না ডুমুরের ফুল নাকি দেখা যায় না। এই যে দেখুন, ডুমুরের ফুল দেখিয়ে দিচ্ছি। এই যে ভেতরে এই হচ্ছে ডুমুরের ফুল দেখা যায় না। এই যে এটাই ডুমুরের ফুল। অ্যাকচুয়ালি যে কোনো ফাইকাস টাইপের যে গাছগুলো, ফাইকাসের এটাই বৈশিষ্ট্য, ফাইকাসের ফুলগুলো হয় এর ভেতরে ইন্টারনালি। ঠিক আছে, কাঁঠালেরও দেখবি তাই হয়, কাঁঠাল, বট। হ্যাঁ, ডুমুরটা ওই একটা আমাদের প্রচলিত কথা, ডুমুরের ফুল। এইটা হচ্ছে আসলে ফুল, ভেতরেই এরা হয়। বরং বলতে যায় ডুমুরের ফল দেখা যায় না, পুরোটাই ফুল। তো এই যে সুন্দর পলাশ পড়ে আছে। চলো দিকটা দেখি, ওই যে লোকজন ওখানে পলাশ নিয়ে খেলা করছে। প্রচুর পলাশ, এক্সিলেন্ট।
খুব ভালো লাগছে, লোকে পলাশ ডাল ভাঙছেন আর কি। এখানে বসন্ত এসে গেছে, সবাই আবির আবির মাখছে। কিরে তোর এক ব্যাগ হয়ে গেছে? দেখি কি করবি এগুলো দিয়ে? শোন না, এগুলো দিয়ে একটা হয়, ওই সামনে রং খেলা আছে না, এইগুলো জলে ভিজিয়ে রেখে রাখবি, জলে দেখবি কালার হয়ে গেছে জলটা, তারপর ওই জলের মধ্যে হ্যাঁ হ্যাঁ। তোর নাম কি? অদ্রিজা গার্ল। কোন স্কুলে পড়িস? মডেলে। বাহ, ভেরি গুড। দেখ কতগুলো পলাশ নিয়েছে। না না, ও ভুল ভালো লাগছে। মালা করবে পড়বে এই খেলা তো। হ্যাঁ কাছাকাছি বাড়ি, এই আমার বাড়ি জয়পুর। জয়পুর অনেকটা। এই যে মাথার উপরই পলাশ। মাথার উপরে, একদম মাথার উপরে পলাশ। এই যে এইবার যে বার্তাগুলো দিয়েছে, এই বার্তাগুলো খুব ভালো, খুব ভালো বার্তা। প্রত্যেকটা গাছে এরকম লেখা আছে, খুব সুন্দর। এক্সিলেন্ট। ওইদিকেও পলাশ আছে। আমি আরেকটা গাছও আছে এখানে, দেখি হলুদ পলাশ আরেকটা আছে রাস্তার দিকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। আজকে রোববার, বিকেলবেলাটাতে প্রচুর ভিড় হবে। এই যে লোকজন রং খেলেছে, এই যে হলুদ। এই একটা গাছ, এই গাছটা রেয়ার গাছ, এই চত্বরে বেশ কয়েকটা আছে। এই গাছটার নাম হচ্ছে বরুণ গাছ, বরুণ ফুল। হ্যাঁ, এটা অনেকেই জানেন, এখানে একটা বরুণ গাছ রয়েছে। ওইদিকেও প্রচুর ফুল। লোকজন ফুল সংগ্রহ করছে। পলাশে পলাশ। তুলে দিয়ে শেষ করতে পারবি না। এই যে ওনারা কালেকশন করছেন। কি করবেন আপনারা? আমরা মালা বানাবো। আচ্ছা, মালা। আচ্ছা আচ্ছা, এটাতে ভালো রঙও হয় কিন্তু, হার্বাল কালার। প্রচুর ভরে গেছে ফুলে, প্রচুর প্রচুর, অকল্পনীয়। ওই আর একটা গাছ, ওখানেও এক ভদ্রলোক ফুল সংগ্রহ করছেন। এই যে এটা এখনো পুরোটা ফোটেনি, ফুটবে। এই যে একদম ক্লোজ, দারুণ। এই যে সুন্দর বার্তা দিয়েছেন। দেবব্রত মণ্ডল খুব ভালো কাজ করেছেন।
ভাগ্যিস বিকেলে আসেনি, বিকেলে আসলে গিজ করতো লোকে, মানে করবে, আজকেও করবে, রোববার বিকেল তার মধ্যে। আপাতত এখানে রাখছি, 10 মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।